7,75,000 7,75 কত বললেন? 7,75 ঠিক আছে দোকান মালবাজারে পদ্মফুলের ব্যাগ থেকেই 9,05,000 টাকা উদ্ধার। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। আদর্শ আচরণবিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায়। এই নাকা চেকিং চলাকালীন আনুমানিক রাত 8:20 নাগাদ গাড়ির চালকের যথাযথ সম্মতি দিয়ে পুলিশের টিম একটি ওয়াগন আর একটি গাড়ি আটক করে, যার রেজিস্ট্রেশন নম্বর WB72J2267। এই গাড়ির সিটের নিচে লুকানো জায়গায় থেকে উদ্ধার হয় বিজেপির পদ্মফুলের চিহ্নের ব্যাগের ভিতর থেকে 7,75,000 টাকা। অর্থের সমর্থনে কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন গাড়ি চালক। পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চালক রাকেশ নন্দীকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি দীপা বণিক, বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি, জলপাইগুড়ি, তার কাছ থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন। এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসেবে জব্দ করা হয় 102 CRPC ধারা অনুযায়ী। রাকেশ নন্দীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হয়। তারপরে দীপা বণিক, বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি, মহিলা মোর্চার গাড়ি থেকে আরও 1,30,000 বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয়। অবৈধ সেই টাকাও CRPC এর US 102 জব্দ করা হয়। জানা গিয়েছে মোট পরিমাণ 9 লাখ টাকা 5,000 টাকা। গোটা ঘটনার তদন্তে জেলা পুলিশ। বলে জলপাইগুড়ি জেলা পুলিশ তাদের ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। দেখুন, সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে, বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। আপনাদের বিরোধী দল, দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না। সভামঞ্চগুলো তো দেখছে এক একজনের। প্রথমেই আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যম থেকে মাল পৌরবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং দিনটা ভালো কাটুক এবং বছরটাও যাতে খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুক সবাই, সেটাই চাবো। প্রথমে বলি, এটা তো কালচার আছেই ওদের। আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দলনেতা টাকা করে চিল্লাচ্ছিল। তো এখন প্রমাণিত হলো যে কে ডাকাত। এর আগেও আমি বলছিলাম যে যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। শুভেন্দু অধিকারী থেকে টাকা নিচে সেটা প্রমাণিত। আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল, 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপির ঘরে ঘরে ডাকাত আছে নেতাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে। যেখানে যাক, ভোট কেনার জন্য এটা পয়সা। বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করে। আপনারা কি দলীয়ভাবে কিছু পদক্ষেপ দলীয়ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করব দলীয়ভাবে। এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা, সেটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে। আশা করি স্টেপ নেবে, মনে হয় না স্টেপ নেবে এরা, কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি হিসেবে চলছে, ঠিক আছে। সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটাও মানে না, সেটাই দেখা গেল। সেই নিয়মটা না মেনে এরা টাকা বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।